হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই 9টা মতো বেজে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এখন এই যে বেলা বাজে 9টা। তো এখান থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে কিন্তু ঝলমলে রোদ উঠেছে। তো তোমাদেরকে একটু বাড়ির আশেপাশটা আর কি দেখিয়ে দিলাম। তারপর এই যে চা খাও কিন্তু আগেই হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে এসেছিল রুই মাছ। তো আজকে মাছ রান্না হবে। তো যাই হোক, মাছটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাই কিন্তু কেচে আর কি নিচ্ছিলাম। কাঁচা আর কি হয়ে গেছে, এখন কিন্তু জল চেপে নিচ্ছিলাম। তো যাই হোক, খুব বেশি রোদ ওঠার আগেই কিন্তু জামা কাপড়গুলোকে কেচে দিলে ভালো হয়। তো যেহেতু আমাদের কলপাড়ে একটু রোদ আর কি বেলা হলেই রোদ চলে আসে, তো সেই কারণে কিন্তু খুব সকাল সকালে ধোয়ার আর কি চেষ্টা করি জামা কাপড়গুলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। তোমাদের পরিবারে কিন্তু যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো প্রতিদিনের মতো কিন্তু আজকের ব্লগিংটা আমি আর কি যেভাবে প্রতিদিন শ্যুট করি সেভাবেই কিন্তু করছিলাম। তারপর হঠাৎ করে ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর কিন্তু আর কোনো রকম ভিডিওই করতে পারিনি। তো কি হয়েছিল সেটা তোমরা একটু পরই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে একেবারে জল চিপে নিয়েছি। আর এদিকে কিন্তু চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলে দিতে। আর এদিকে দেখো ছেলে কিন্তু দুষ্টামি করছিল, ওর ঘুম থেকে উঠেই খেলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওদের কাজ তো এটাই। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও তো এইভাবেই খেলাধুলো করতাম। তো এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গিয়েছিল, ভাতটাকেও মানে উপর করে দিয়েছি। আর এদিকে এই যে মাছগুলোকে তো ধুয়ে নিয়েছিলাম আর জামা কাপড় কেচে দিয়ে নাইটিটাকেও চেঞ্জ করেছিলাম। তো যাই হোক, তারপর মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো লাউ দিয়ে আর ডাল দিয়ে একটা সবজি মতো করব। তো এটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্না হবে মাছের ঝোল কোয়াশার আলু দিয়ে, তো সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে বেশ কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো, তো মিষ্টি কুমড়োটাও দিয়ে একটা তরকারি হবে। তো সেই জন্য কিন্তু মিষ্টি কুমড়া দিয়েও একটা তরকারি মতো আর কি বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সবাই কিন্তু সবটা খায় না, সবার মধ্যেই কিছু না কিছু আলাদা রকম রান্না রয়েছে, সবাই কিন্তু একভাবে রান্না করে না। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে তারপর এদিকে দেখো আমি ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘর পরিষ্কার করতে করতে দেখি কতগুলো ইঁদুরের ছানা। এই যে দেখো একবারে ছোট ছোট, মানে দেখেও যেন কেমন লাগছিল। তো এই ইঁদুরের ছানাগুলো দেখি মানে ওর মাটা পালিয়ে গেল। আর জানো তো বন্ধুরা, ঘরে এত ইঁদুরের উৎপাত, কোনো কিছু রাখাই যায় না, একেবারে সব কিছুই কেটে ফেলে। তো খুব বিরক্ত করে জানো তো এই ইঁদুরগুলো। তো যাই হোক, আজকে যে বের করে আর কি বের করে ফেললাম, তো খুবই বিরক্ত করে। কোনো কিছুই কিন্তু শান্তিতে আর কি রাখতে দেয় না, সব কিছুতেই আর কি খুব অত্যাচার করে। তো যাই হোক, এদিকে দেখো দুপুরে সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু এই যে ছেলে তো এখন ভালোই ছিল আর কি, মানে বিকেল টাইমটা একটু ভালোই ছিল। তো এই যে আমার সঙ্গে কিন্তু খুনসুটি করছিল আর আমার গালে একেবারে কামড়ে দিচ্ছিল। আর ক্যামেরা দেখলে তো ও খুব খুশি হয়, তো হাই করে, মানে ক্যামেরা দেখলে ওর খুব ভালো লাগে। তো ক্যামেরায় কথা বলতে থাকে, ওর ছবিটা যেহেতু দেখা যায় তো সেই জন্য ও খুব ভালোবাসে। তো যাই হোক, এদিকে অনেকটাই বিকেল হয়ে গেছে আর জামা কাপড়ও শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, জামা কাপড়গুলোকে তুলে এদিকে ভাঁজ করে ঘরে রেখে দিয়েছি। আর এদিকে দেখি আমাদের পুঁই শাকগুলো অনেকটাই বড় হয়েছে। তো পুঁই শাকগুলোকে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে, তো সেই জন্য কিন্তু পুঁই শাকগুলোকে কাটা হচ্ছিল।
এদিকে দেখো বিকেলবেলা একটু বের হয়েছিলাম রাস্তায়, আর এদিকে সূর্যাস্তটা আর কি হচ্ছিল, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর বাড়ি এসেই মানে ছেলের এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, প্রচণ্ড জ্বর এসে গিয়েছিল গায়ে, আর খুব দুর্বল হয়ে পড়েছিল। তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আর ডক্টরকে দেখিয়ে তারপর কিন্তু ওষুধও নিয়ে এসেছি অনেকগুলো। তো তোমরা কিন্তু অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আর আমারও মন মেজাজ খুব একটা ভালো নেই। তো যাই হোক, তো চলো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর বাচ্চার কোনো কিছু হলেও কোনো মায়েরই ভালো লাগে না। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো।